দেশের মানুষের টাকার পাই টু পাই হিসাব দেশের মানুষের পাওয়া উচিত। जनता का पाई पाई का हिसाब देश की जनता को मिलना चाहिए। যে প্রধানমন্ত্রী এই কথা বলেছিলেন সেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাল সংসদে জানিয়ে দেওয়া হলো যে পিএম কেয়ার ফান্ড সহ আরও 2টি তহবিলের টাকার হিসাব চাইতে পারবে না জনগণ। কোনো সাংসদ এই নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, কোনো জনগণের জানার অধিকার নাই সেই টাকার কি হলো, কোথায় খরচা করা হচ্ছে, কেন। কারণ শুরু বলা হচ্ছে সেটা নাকি বেসরকারি ফান্ড। তাই যদি হয় তাহলে কেন এই ফান্ডের প্রথমে পিএম কেয়ার ফান্ড নাম রাখা হলো, পিএম শব্দ যোগ করে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম যোগ করা হলো। তাই যদি হয় তাহলে 2019 সালে করোনার সময় কেন প্রধানমন্ত্রী এই ফান্ডের জন্য আপাত জনতার কাছে ভিক্ষা চাইলেন, কেন এখানে অশোক স্তম্ভ ব্যবহার করা হলো, কেন এখানে অশোক স্তম্ভের সিম্বল ব্যবহার করা হলো, কেন প্রধানমন্ত্রী এসে তিনি তার সরকারি টাকায় কেন এগুলোর প্রচার প্রসার বিজ্ঞাপন করেছিলেন, তখন কেন তিনি এসে মানুষের কাছে দ্বার ভিক্ষায় চেয়েছিলেন। এটা কি প্রধানমন্ত্রীর বাপের টাকা? না, এটা ভারতবর্ষের 140 কোটি মানুষের জনগণের মাথার ঘাম পায়ে ফেলে পারিশ্রমিক টাকা। এখানে সরকারি কর্মজীবী থেকে শুরু করে যারা বেসরকারি সংস্থায় কাজ করে তাদের টাকা, এখানে রাস্তার ধারে ফুটপাতে থাকা মানুষ, অসহায় গরিব মানুষের টাকা, এমনকি সাধারণ স্টুডেন্ট তাদের টাকা। গরিব ধনী নির্বিশেষে তখন জাত ধর্ম জাতি বর্ণ কোনো জিনিস ভ্রুক্ষেপ করেনি। মানুষ তার আহ্বানে, প্রধানমন্ত্রীর আহ্বানে মানুষ তাদের টাকাকে দিয়েছিলেন যাতে মানুষকে সাহায্য করতে পারে। প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই টাকা কোথায় যাচ্ছে? সেই টাকা দিয়ে এমএলএ কেনা হচ্ছে, সেই টাকা দিয়ে লাখ কোটি কোটি টাকার স্যুট, কোট, চশমা, ওয়াচ, জামা কাপড়, মেকআপ, মূর্তি তৈরি করা হচ্ছে। সেই টাকা দিয়ে এমএলএ অন্য পার্টির প্রতিদ্বন্দ্বী পার্টির এমএলএ এমপিদের কেনা হচ্ছে, পার্টির ফান্ডে জমা করা হচ্ছে, নেতা মন্ত্রীরা ভাগ করে নিচ্ছে। সেই টাকার হিসাব কিন্তু দিচ্ছে না, এমনকি সেই টাকার নাকি হিসাব চাওয়া যাবে না। আমি সমস্ত ভারতবাসী তথা বিশেষ করে বাঙালিদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা বলুন, ফান্ডের টাকা এবং অন্যান্য তহবিলের টাকার হিসাব জনগণের পাওয়ার দরকার কি দরকার না? আপনারাই বিবেচনা করুন।